হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু সিনে সুমন। কী অবস্থা সবার? এখন একটা মাথা নষ্ট করা আপডেট নিয়ে আসলাম। সেটা হচ্ছে আমাদের দেশের মেগাস্টার সুপারস্টার দ্য ওয়ান অ্যান্ড অনলি শাকিব খানের একটা নিউজ নিয়ে, যেটা হচ্ছে এই নিউজ শুনলে শাকিব খানের অনেক হেটারেরই অনেক জায়গায় জ্বলাজ্বলি শুরু হয়ে যাবে, আমি জানি। কারণ আর নিউজটা হচ্ছে, যাই হোক, কথা বাড়িয়ে লাভ, যার জ্বলে তার এমনিতেই জ্বলে, আর যার না জ্বলে সে সব ভালো কোনো কিছুতেই অ্যাপ্রিসিয়েট করবে। কিছুদিন আগে তানভীর তারেক আছে না, তার শোতে বর্তমান সময়ের আলোচিত ডিরেক্টর, পপুলার ডিরেক্টর রায়হান রাফি বলেছিল যে সাকিব ভাইরে আমরা কিছুদিন পরে খুঁজে পাই কিনা কে জানে, কারণ তিনি ইন্ডিয়ায় চলে যাইতেছে। ইন্ডিয়ার বলিউড, তামিল, মালায়ালাম, কলকাতা, যে কোনো ইন্ডাস্ট্রির মুভি করতে পারে, অফার পায়। ঠিক আছে, তো গতকালকের এই নিউজটা দেখার পর, এই আপডেটটা দেখার পর প্রমাণ সহ আপনাদের দেখাচ্ছি। সেটা হচ্ছে সান পিকচার্স, যারা তামিল সিনেমার কিং মেকার বলা হয়ে থাকে, যারা থালাপাতি বিজয়, রজনীকান্ত এদেরকে নিয়ে অতীতে অনেক বড় বড় প্রোডাকশন, অনেক বড় বড় মুভি বানাইছে। সেই সান পিকচারের একটা ফেসবুক পেজ আছে, নিউজ চ্যানেল, সান পিকচার নিউজ চ্যানেল। সেই সান পিকচার নিউজ চ্যানেলে একটা শাকিব খান আর তামিল সুপারস্টার থালাপাতি বিজয়কে নিয়ে দুই সাইডে কম্পেয়ার করে একটা পোস্ট দিয়েছে। সেটা হচ্ছে পোকিরি নামে 2007 সালে তামিল ইন্ডাস্ট্রিতে একটা মুভি হয়েছিল। সেই পোকিরি ছিল সুপার টুপার ব্লকবাস্টার হিট। 2007 সালে তামিল স্টেটে মুক্তি পাওয়া একটা সিনেমা, থালাপাতি বিজয়ের অভিনীত। সেই পোকিরি আর বাংলাদেশে 2012 সালের দিকে হয়তো মালেক আফসারি পরিচালিত শাকিব খানের মনের জ্বালা, শাকিব খান অপবিশ্বাস অভিনয় করছিল, সেটাও বাংলাদেশে সুপার ডুপার হিট ছিল। ওই মুভিতে শাকিব খান একটা গানও গাইছিল, আমি যতটুকু মনে হয়, আমার যতটুকু মনে আছে, আমি চোখ তুলে তাকালেই সূর্য লুকায়, এরকম একটা গান ছিল। ওই সময়ের দিকে ওই মুভি ব্লকবাস্টার ছিল বাংলাদেশে। ঠিক আছে, তো সেই পোকিরি, থালাপাতি বিজয়ের পোকিরি এক সাইডে, আর শাকিব খানের মনের জ্বালার কিছু সিনের পিকচার এক সাইডে, এরকম নিয়ে কম্পেয়ার করে সেই সান পিকচারের ফেসবুক পেজে পোস্ট করছে। যদিও এটা তারা এখানে তামিলে উল্লেখ করছে, আমি ট্রান্সলেট করে দেখছি যে এটা রিমেক করা, যে তামিলের সিনেমা বাংলাদেশে রিমেক হয়েছিল থালাপাতি বিজয়ের, শাকিব খানের। আমি জানি না তারা কী ইন্টেনশন নিয়ে পোস্টটা করছে, তবে আমার যতটুকু মনে হয় যে শাকিব খানের একটা সোশ্যাল মিডিয়ায় যে ক্রেজ, এই যে তুফানের বিভিন্ন টিজার, গান, সব কিছু দেখে যে রিয়াকশনগুলো দেখে, তারা বুঝতে পারছে যে শাকিব খানের হয়তো একটা ক্রেজ আছে, তো তারা নিয়ে পোস্ট করলে তাদের পেজের রিচ বাড়তে পারে, বা শেয়ার হইতে পারে, পোস্টটা ভাইরাল হইতে পারে, এরকম ইন্টেনশনও থাকতে পারে কি না, না কে জানে। তবে ভাই, এটা কিন্তু একটা গর্বের ব্যাপার। ভাবা যায় তামিলের মতো ইন্ডাস্ট্রির, যেখানে তারা থালাপাতি বিজয়, রজনীকান্তের নিয়ে মুভি করে, সেই প্রোডাকশন হাউসের একটা নিউজ চ্যানেলে আমাদের দেশের মেগাস্টার শাকিব খানকে নিয়ে নিউজ হয়। ব্যাপারটা ভাবতেই অনেকটা প্রাউড ফিল হওয়ার মতো, তাই না? হোক না সেটা রিমেক দিয়ে বা যে কোনো কিছু দিয়ে একটা। আজকে ভাবতে অবাক লাগে যে এই শাকিব খানরে বাংলাদেশের অনেকেই চিনে নাই, অনেকেই বুঝতে পারে নাই, নানানভাবে ট্রিট করছে, অসম্মান করছে, এফডিসিতে এইখানে ওইখানে, এখনও করে, এখনও বলে, নানান কথা বলে। কিন্তু শাকিব খান ভাই কোথায় পৌঁছায় গেছে ভাবেন তো একবার। তামিল মুভির সে সান পিকচার তারে নিয়ে পোস্ট করে, জাস্ট কি বলবো, আমার বলার ভাষা নাই। তো আমি স্ক্রিনশট দিয়ে দেবো আপনাদের প্রমাণ সহ। অনেকেই ভাবতে পারে যে এটা সোর্স কি বা কি, ঠিক আছে, আমি সোর্স পোস্টের লিঙ্ক বা একটা স্ক্রিনশট দিয়ে দেব। তো এই ছিল আপডেট। আমার পরবর্তী ভিডিও আর আপডেটের জন্য আমার পেজটা আর ফেসবুক, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটা ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করে। ধন্যবাদ, বাই।